লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় দুর্নীতির হদিশ মিলল কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় 173 জন পুরুষের নাম। ইতিমধ্যে তাদের চিহ্নিত করে উপভোক্তা তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের বিডিও। জানা গিয়েছে, রাজ্যের পালাবদলের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্নপূর্ণা ভান্ডারের পরিবর্তন করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এরপর নজর আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় পুরুষদের নাম। জানা গিয়েছে, শুধুমাত্র কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ মিলেছে। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে এই নামগুলো লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। ছেলের নামে যে অভিযোগটা উঠছে যে লক্ষ্মীর ভান্ডার, এটা নিয়ে কি বলবেন? ছেলেকে ফাঁসানো হয়েছে। ওনার কাছে একাধিক তো অ্যাকাউন্ট রয়েছে। করতো দুয়ারে সরকার করতো, তখন কে কোন হান্ডা করে ওকে ফাঁসিয়ে দিয়েছে। আপনার ছেলে কি করতো? ভিডিও অফিসে চাকরি করতো। বিডিও অফিসে? কোন বিডিও অফিসে? ভিডিও অফিসে। তা এটা কি আপনারা জানতেন যে দীর্ঘদিন ধরে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? কার? আপনার ছেলের অ্যাকাউন্টে? আমার ছেলের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে নাই। আপনার ছেলে এটা নিয়ে কি বলছে আপনাদেরকে? হুম? আপনার ছেলে এটা নিয়ে কি বলছে? আমার ছেলে কিছুই বলে নাই, কারণ আমি একটা হাতের দিদি। আপনার ছেলে বর্তমানে কোথায় রয়েছে? কলকাতা বাচ্চার পা দেখাইতে গেছে। আপনার ছেলের নাম? ভোলাশীল। আর আপনার নাম? মঞ্জুশীল। তারা যে অভিযোগটা উঠছে, কি বলবেন একে নিয়ে? কী আর বলবো, প্রতিবেশী এখন এই সব জায়গায় শুনতে পাচ্ছি এরকম চুরি করে করে এরকম হাঁকাচ্ছে রেগুলার বাড়ি ফাড়ি। শ্বশুরবাড়ির সম্পত্তি হয়ে 4 চাকা গাড়ি, অটো টোটো সবই আছে। কি করতেন এই ভোলাশীল? গোড়াশীল ভ্যান চালাতো, আর তারপর ওই ভোলাশীল গ্যাসের ব্যবসা করতো। তারপর ভোলাশীলের যে নামটা উঠছে, যেতে তিনি লক্ষ্মী ভান্ডারের মেন মাথা ছিলেন। হ্যাঁ, করেছে তো। কতগুলো অ্যাকাউন্ট আপনাকে জানতেন? সেটা বলতে পারবো না, কিন্তু এখন এই আপনাদের সংবাদ মারফতে জানতে পারছি যে এরকম এরকম দিয়ে এই তো 5 বছর হলো মনে হয় চাকরি পেয়েছে। চাকরি এত কিছু করতে পারে, চাকরির পয়সা ক টাকা মায়না পায়? ক টাকা মায়না পায় যে এত সম্পত্তি, এত প্রপার্টি? উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন? হ্যাঁ, রাজনীতি টিএমসির সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরেই। হ্যাঁ, টিএমসির লক্ষ্মীর ভান্ডার ওই করতো। এখন দেখা যাচ্ছে পুরুষ লক্ষ্মী, এটা নিয়ে কি দেখছেন আপনার সমাজে মানুষ? এখন দেখছেন পুরুষ লক্ষ্মী, এটা নিয়ে কেমন দেখছেন? হ্যাঁ, এটা নিয়েই তো খারাপ দেখছি এখন, কারণ এটা সব এরকম করছে। আর ওই টিএমসির এই আধার কার্ড ফাধার কার্ড লক্ষ্মীর ভান্ডার ফান্ডার সব ওই করতো। বিডিওর চাকরি করে ক টাকা মায়না পায়? বিডিওর চাকরি করে ক টাকা মায়না পায়? মায়না দিয়ে এত কিছু করতে পারে না। শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন আপনার রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে ধুবুলের স্টেশন সংলগ্ন এলাকায়, রেলগেটের পাশেই ওর শ্বশুরবাড়ি। আপনার নাম? আমার নাম সঞ্জীব হালদার। আপনি কি হন? এলাকা প্রতিবেশী? আমি পাড়ার প্রতিবেশী। শীল তার নাম উঠছে এবং তার একাধিক অ্যাকাউন্ট, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের জামানায় এই রকম ঘটনা ঘটবে না, এটাই অবাস্তব ছিল। তৃণমূল নদী নালা থেকে শুরু করে বালি পাথর গরু থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে দুর্নীতি করেনি। সমস্ত স্তরেই করেছে। এই সময়ে সময়ে সব জায়গায় এই দুর্নীতিগুলি বেরোবে। আমাদের কাছে আগেই খোঁজ ছিল এই ঘটনাটা। আমরা বিডিও সাহেবকে বলেছিলাম এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। বিডিও সাহেব কথা দিয়েছিলেন যে যতগুলো লক্ষ্মীর ভান্ডার এরকমভাবে তারা অন্যের অ্যাকাউন্টে নিয়েছে সেগুলো আমরা তদন্ত করে দেখব। আমাদের এমএলএ সাহেব সাধন ঘোষ সহ আমরা বিডিওর সামনে যখন বসেছিলাম, উনি আমাদের কথা দিয়েছিল ইতিমধ্যে 173টা অ্যাকাউন্ট আমরা ডিলিট করেছি এবং তার মধ্যে পুরুষদের অ্যাকাউন্টও আছে। আরও কিছু তদন্ত চলছে যে আরও কিছু ওর মধ্যে আছে সম্ভবত। পুরোটা করার পর আমি ডিএম সাহেবের কাছে রিপোর্ট করে তার নামে এফআইআর করা এবং তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানোর এই বার্তা বিডিও সাহেব আমাদের দিয়েছিলেন। আমরা তার কাছে ভরসা রেখেছিলাম। এই জন্য যতক্ষণ পর্যন্ত তদন্ত চলেছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করিনি। কিন্তু ওনার রিপোর্ট যাওয়ার পরেই কালকে দেখলাম মিডিয়া হয়েছে। এবং শুধু এই ভোলাশীল নয়, ভোলাশীল তো একজন কর্মচারী ছিল, কিন্তু এর ঊর্ধ্বতন জায়গায় যা কারা কারা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে জড়িত ছিল এইগুলো সব বেরোবে। যারা এই পয়সা খেয়েছে তারা এই পয়সা হজম করতে পারবে না।
আমরা তাদের মুখ থেকে উগলিয়ে ছাড়ব। আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যারা যেভাবে পয়সা খেয়েছে সেই পয়সাগুলো তাদের কাছ থেকে আমরা কিভাবে তাদেরকে জেলে পাঠিয়ে আর সেই পয়সা উছলের ব্যবস্থা করব, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। শুধু কি কৃষ্ণনগর ২ নম্বর ব্লকেই ১৭৩ নাকি এর থেকেও বেশি হতে পারে? না, এর থেকেও বেশি হতে পারে, আমাদের কাছে ইনফরমেশন আছে, সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এখনও। আর একটা দাদা শোনা যাচ্ছে যে এই ভোলাশিলের একাধিক বাড়ি রয়েছে এবং যেগুলো সব বিলাসবহুল বাড়ি এবং গাড়িও রয়েছে, কি বলবেন এটা নিয়ে? তো স্বাভাবিকভাবেই এত মানুষের এই শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয়, ওর কাছে একাধিক ডিপার্টমেন্ট ছিল। সেই ডিপার্টমেন্টগুলোতে যেভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতন কাজ করেনি এর তো কোনো গ্যারান্টি নেই, অবশ্যই ওইভাবে করেছে। আর একটা চুনোপুটি মাত্র দুর্নীতির বড় কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে যেভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিটা করেছিল, একটা মোহরা মাত্র। এই মোহরাকে ধরেই যেদিনকে অ্যারেস্ট করা হবে, এই অ্যারেস্টের পরেই বাকি নামগুলো সব প্রকাশ্যে এসে যাবে এবং তারাও ওই গারদে ঢুকবে, এটা নিশ্চিত। কিন্তু দাদা তার মা বলছেন যে ভোলাশিলকে পুরোটা ফাঁসানো হয়েছে, উনি এরকম কিছু করেননি। না, সে তো কচি খুকি ছিল না, সে যে ফাঁসানো হয়েছে ও নিজে স্বীকারও করেছে ইতিমধ্যে। আমাদের বিভিন্ন নেতৃত্বর কাছে গিয়ে হাতে পায়ে ধরে বাঁচার চেষ্টা পর্যন্ত করেছিল, কিন্তু বিজেপি দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না। আপনার নাম রেজিনেশন? রঞ্জন অধিকারী, জেলার ভাইস প্রেসিডেন্ট, নদিয়া উত্তর বিজেপি।